নমস্কার বন্ধুরা, কলকাতা সিটি সিভিল কোর্টে ইংলিশ ডিপার্টমেন্টে স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পিওন পদে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সে বিজ্ঞপ্তিতে কী কী রয়েছে, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, মোট কতজন শূন্যপদ রয়েছে, এখানে পরীক্ষা পদ্ধতি কী, তার সিলেবাস কী রয়েছে, কবে থেকে অনলাইনে আবেদন করা যাবে, সেই সমস্ত বিস্তারিত নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটা। তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং খুব শীঘ্রই কিন্তু কীভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করা হবে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও কিন্তু আসছে। এলিজিবল ইন্ডিয়ান সিটিজেনদের কাছ থেকে কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া হবে। কোন কোন পদের জন্য রয়েছে? ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট এবং গ্রুপ ডিতে রয়েছে পিওন। স্টেনোগ্রাফার পদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো, একটা রয়েছে ইউআরইসি তে একটা রয়েছে আর ওবিসি বি ইসি একটা, অর্থাৎ ইসি মানে এক্সটেন্ডেড ক্যাটাগরি কিন্তু। আর গ্রুপ ডিতে রয়েছে পিওন, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টা, অর্থাৎ এর মধ্যে ইউআর আছে 4টে, ইউআরইসিতে রয়েছে একটা, ইউআর এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট রয়েছে একটা, ইউআর এ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনে একটা সিট রয়েছে, ইউআর পিডব্লিউডিতে রয়েছে একটা, ইডব্লিউএস ইসিতে একটা রয়েছে, এসসিতে 3টে পোস্ট এবং ওবিসি এ যেখানে একটা এবং ওবিসি বিতে একটা। টোটাল গ্রুপ ডি পিওন পদের জন্য 14টা কিন্তু শূন্যপদ রয়েছে এবং এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা কোথা দিয়ে করা যাবে? এখানে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে, www.calcutta.highcourt.gov.in এখান থেকেও পাওয়া যাবে, বা সিটি সিভিল কোর্ট calcutta.dcourts.gov.in। অনলাইন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ 18/6/2024 থেকে অনলাইনটা শুরু হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেওয়া রয়েছে 18/7/2024, অর্থাৎ 18 জুলাই 2024 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। এবং টোটাল শূন্যপদ কটা সেটা জানিয়ে দিলাম, কোন কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। এবং ওবিসি এ আর ওবিসি বি নিয়ে একটা কলকাতা হাইকোর্টে কাদের কাদের সার্টিফিকেট বাতিল হয়েছে সেই সংক্রান্ত একটা মামলা কিন্তু হয়ে বলা আছে, সেইভাবেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে, কারণ সেই কোর্টের নাম্বারটা, কেস ফাইল নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাদেরকে বাতিল করছে তাদের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা কিন্তু থেকেই যাচ্ছে, সেটা কিন্তু অলরেডি নোটিফিকেশান তারা উল্লেখ করে দিয়েছে। এরপর চলে আসি কত টাকা বেতন পাবে যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য। পে লেভেল রয়েছে 10, অর্থাৎ স্টার্টিংয়ে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত এবং এই পুরোটাই কিন্তু রোপা 2019 অনুযায়ী। আর গ্রুপ ডি পিওন পোস্টের পে লেভেল রয়েছে 1, অর্থাৎ 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। এরপর কত বয়সের, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে বলে দেওয়া হয়েছে 18 বছরের কম কিন্তু কেউ আবেদন করতে পারবে না, অর্থাৎ মিনিমাম বয়স 18 বছর হতেই হবে। এবং গ্রুপ বি অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য 35 বছর বয়স হাইয়েস্ট হবে কাদের? শিডিউল কাস্ট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য। আর 37 বছর কাদের জন্য হবে? শিডিউল ট্রাইব অর আদার ক্যাটাগরি পার্সন হুইচ রিজার্ভেশন ইজ মেড বাই ল। আর 32 বছর বাকি যে সমস্ত ক্যাটাগরির লোকজন থাকছে বা ইউআর রয়েছে, ইউআর ইসিটিসির প্রত্যেকের জন্যই কিন্তু 32 বছর বয়স ম্যাক্সিমাম। আর যদি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে হয়ে থাকে পিওন পোস্টের জন্য এখানে বলে দেওয়া হয়েছে এসসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 43, এসটি ক্যাটাগরির জন্য 45 আর অন্যদের জন্য 40। আর পিডব্লিউডি এর ক্ষেত্রে আপার এজ লিমিট বলে দেওয়া হয়েছে 45 ইয়ার্স এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে যেমনভাবে গভর্নমেন্টের রুল রয়েছে বয়সের সেটা কিন্তু অবশ্যই মানা হবে, সেটা এখানে বলে দেওয়া আছে। এরপর কী কী কোয়ালিফিকেশান লাগবে, অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইউজিসি স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে একটা কম্পিউটার সার্টিফিকেট এবং অবশ্যই কম্পিউটার অপারেশন এবং শর্ট হ্যান্ড রাইটিংয়ের নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মিনিমাম স্পিড বলে দেওয়া হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে এবং টাইপ রাইটিংয়ের জন্য 30 ওয়ার্ড পার মিনিট। আর গ্রুপ ডি পদের ক্ষেত্রে অবশ্যই যে কোনো স্বীকৃত স্কুল বা যে রেকগনাইজড মাদ্রাসা বোর্ড বা অন্যান্য ইনস্টিটিউশন থেকে মিনিমাম যে কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া হচ্ছে 8 পাস হতেই হবে। এরপর কীভাবে এক্সামটা নেওয়া হবে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে? পেপার 1, পেপার 2, পেপার 3 তিনটে ধাপে পরীক্ষা হবে। এরপর পেপার 1, পেপার 2, পেপার 3তে উত্তীর্ণ হওয়ার পর তার কিন্তু পার্সোনাল টেস্ট হবে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে
এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 50টা কোশ্চেন থাকবে এবং রং অ্যান্সারের জন্য অবশ্যই নম্বর কেটে নেওয়া হবে। আর সিলেবাসে থাকছে অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি আর জেনারেল নলেজ, অর্থাৎ পাটিগণিত, এবং পুরোটাই কিন্তু ক্লাস 8 লেভেলের ওপরেই কিন্তু এক্সামটা নেওয়া হবে। যারা যারা এখানে কোয়ালিফাই করবে তারপরে তার পার্সোনালি টেস্ট হবে। এরপর চলে আসি যে কাদের ক্ষেত্রে কত টাকা ফিস দিতে হচ্ছে, সেই ফিসের ব্যাপারটা এখানে চলে আসি। এবং তার আগে এখানে বলে দিই, যারা পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে বা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন, তাদের যে অথরিটি থেকে সার্টিফিকেট নিতে হবে সেটা ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আনরিজার্ভ এবং আদার যে সমস্ত ক্যান্ডিডেট যেখানে এসসি আর ইডব্লিউএস ছাড়া, তাদের ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ফি দিতে হবে 400 টাকা, আর এসসি আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য দিতে হবে 350 টাকা। আর গ্রুপ ডিতে তাই, অর্থাৎ এখানে 50 টাকা একটা ডিফারেন্স রয়েছে। এসসি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে যে টাকাটা তার থেকে 50 টাকা বেশি, ইউআর এবং আদার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 50 টাকা বেশি। অর্থাৎ এসসিতে যখন 350 টাকা, ওদের ক্ষেত্রে দিতে হচ্ছে 400 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবং যারা এক্সটেন্ডেড ক্যাটাগরিতে বিলং করে এবং তাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে তাদের নাম স্পন্সর করা হবে, তাদের ক্ষেত্রে কোনো রকম ফি কিন্তু দিতে হবে না, সেটা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এর আগেও আমরা যে বাঁকুড়া কোর্টের যে রিক্রুটমেন্ট ছিল সেখানেও কিন্তু যে নোটিফিকেশান, সেখানেও কিন্তু একই কথাই লেখা ছিল। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, যে একটা ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের জন্য আবেদন করতে পারবে, একাধিক আবেদন করলে তার কিন্তু অ্যাপ্লিকেশান এবং তার ক্যান্ডিডেট কিন্তু ক্যান্সেল করা হবে কোনো রকম নোটিফিকেশান ছাড়াই, সেটা এখানে ভালোভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং অনলাইনে মোডে যেহেতু অ্যাপ্লিকেশানটা হচ্ছে, এখানে কোনো রকম অফলাইন চালানের মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা নেই, পুরোটাই অনলাইনের মাধ্যমে দিতে হবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই এর মাধ্যমেই কিন্তু অনলাইনে টাকাটা পেমেন্ট করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশানের দুটো পার্ট রয়েছে, একটা পার্ট 1 আর একটা পার্ট 2। পার্ট 1-এ নিজের বেসিক ডিটেলস এবং যে যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, ছবি, সিগনেচার সহ, সেগুলো কিন্তু পার্ট 1-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই কমপ্লিট হওয়ার পরেই কিন্তু পার্ট 2, পার্ট 2-তে রয়েছে যে পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেটার জন্য তার নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশান ফি, সেটা পার্ট 2-তে রয়েছে। এই দুটো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু প্রিন্ট করা যাবে নিজের অ্যাপ্লিকেশান ফর্ম, এবং এটা অ্যাপ্লিকেশান ফি জমা দেওয়ার পর 72 ঘন্টা কিন্তু সময় নেবে সার্ভার এটা আপডেট হওয়ার জন্য। এবং এর আগেও আমরা যেমন দেখেছিলাম যে বাঁকুড়া কোর্টে যখন রিক্রুটমেন্ট হচ্ছিলো, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার পর 72 ঘন্টা কেটে যাওয়ার পর অনেক সময়তে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোডের অপশান থাকছিল না, অনেক পরে হচ্ছিলো। অর্থাৎ সার্ভারে একটা সমস্যা থাকলে সেটা কিন্তু একটু সময় লাগবে, এবং সেক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে, মেল করতে হবে। মেল করলে ওরা কিন্তু ডিটেলস জানিয়ে দেবে। এবং কোন কোন সার্টিফিকেট কতটা মাপে আপলোড করতে হবে সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমি যে খুব শীঘ্রই পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো, সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই সমস্ত পুরো পদ্ধতিটা কিন্তু দেখিয়ে দেবো। তাই যারা প্রথম আমার এই চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবং পরবর্তী এই ধরনের যত সমস্ত রিক্রুটমেন্টে আসবে সেগুলো কিন্তু এই চ্যানেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবং এখানে রিক্রুটমেন্ট বোর্ডের অনেকগুলো ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যে অর্থাৎ যখন তারা পরীক্ষা দিতে যাবে সেক্ষেত্রে কোনো রকম টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না। আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অ্যাপ্লিকেশান করবেন তারা যদি কোনো একটা রিজার্ভেশন ক্যাটাগরিতে পড়ে, তাদেরকে কিন্তু এখানে আনরিজার্ভ হিসেবেই ট্রিট করা হবে। আর যাদের ক্ষেত্রে স্পন্সর করছে অথরিটি এক্সটেন্ডেড ক্যাটাগরি হিসেবে, তাদের ক্ষেত্রে কোনো রকম ফিস লাগছে না। আর যাদের ক্ষেত্রে স্পন্সর করা হচ্ছে না, যাদের নাম নির্দিষ্ট অথরিটির কাছ থেকে, সেই সমস্ত ইসি ক্যান্ডিডেট অর্থাৎ এক্সটেন্ডেড ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। এবং পরবর্তী ভিডিওতে আমি টোটাল ডিটেলসটা আরও দিয়ে দেবো। এবং অনলাইন অ্যাপ্লিকেশান ফিটা জমা দেওয়া যাবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট দেওয়া রয়েছে 18 জুলাই 2024 তারিখে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 18 জুন 2024 তারিখ থেকে। থ্যাংক ইউ। সবাই কেয়ারফুলি ঠিকঠাকভাবে পুরো বিষয়টা বুঝে নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান করো এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।